বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তফসিল ঘোষণা তারিখ নির্ধারণ হয়নি বললেন ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন ইসিআস। আগারগাঁও নির্বাচন ভবন ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় সব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। এরপর জানাবো, ফ্যাসিবাদ পালালেও নতুন করে দায়িত্ব নিয়েছে আরেকটি রাজনৈতিক দল বললেন জামাতের আমির। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার ৭ই ডিসেম্বর থেকে সীমিত আকারে নিত্য প্রয়োজনীয় পণ্যটি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, ৭ দিন পর মরদেহ ফেরত দিল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত শহীদুল ইসলাম শহীদের ৩৭-এর মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত। আজ বিকাল ৩:৩০টার দিকে ভারতের পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাংখালী সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ওই লাশ হস্তান্তর করে। এবং সর্বশেষ জানাবো, সারা দেশের পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৩। দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্ট মূল্যে ৯৯০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ওই সময়ে অন্যান্য অপরাধে আরও ৩৪৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তফসিল ঘোষণা তারিখ নির্ধারণ হয়নি, পুরো প্রস্তুতি নিয়ে অপেক্ষায় নির্বাচন কমিশন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পূর্ণ প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তফসিল ঘোষণা করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীতে যেন জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদেরকে সবকিছু খুব দ্রুততম সময়ের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা না হলে সবকিছু আসলে যে কন্ডিশনে রয়েছে সে বিষয়টি আসলে ঠিক হবে না। সবকিছু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারণ করে তারপর কাজ করতে হবে। সারা দেশে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেগুলো মোকাবেলায় রাজনৈতিক দল যেন সরকারকে পুরোপুরি সমর্থন করে সেই ব্যাপারটি দেখতে হবে। সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কাজ করতে গিয়ে সারা দেশে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে নির্বাচন কমিশন। তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন ওই বিষয়টি সরকারের উপর সেভাবে কাজ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ফ্যাসিবাদ পালালেও
নতুন করে দায়িত্ব নিয়েছে আরেকটি দল, বললেন জামাতের আমির। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া কখনো বাংলাদেশ থেকে যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জামাতের সমমনা ৮ রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান জানিয়েছেন, আমরা নতুন করে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। সেজন্য আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি, তবে বিভিন্নভাবে আমরা নানা জায়গা থেকে বাধার সম্মুখীন হচ্ছি। তাই আপনাদেরকে বলবো, আমাদের এই অগ্রযাত্রার দিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। তা না হলে আগামীতে যদি সেই চাঁদাবাজরাই ক্ষমতায় আসে, তাহলে দেশের অবস্থা যে খারাপ হবে সে বিষয়টি আপনারা বিগত কয়েক মাসেই বুঝতে পারছেন। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এসব চাঁদাবাজদেরকে ভোট দেবেন না। আগামীতে ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে তাদেরকে একটি সুযোগ করে দেবেন, সেই আহ্বান থাকবে আপনাদের। আপনারা পুরো জাতির কাছে আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আসলে 53 বছর ধরে দেশের কি উন্নতি হয়েছে, বরং দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, সেসব বিষয়গুলো সামনে আসছে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সেভাবেই কাজ করতে হবে। সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমোদন দিচ্ছে সরকার। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার 7ই ডিসেম্বর থেকে দেশে সীমিত আকারে নিত্য প্রয়োজনীয় পণ্যটি আমদানির অনুমোদন দিচ্ছে সরকার। আজ কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিদিন 50টি করে আইপি আমদানির অনুমোদন ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 1 আগস্ট থেকে আজ অবধি যেসব আমদানিকারক রপ্তানির অনুমোদনের জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এক্ষেত্রে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার। যতদিন না পর্যন্ত পেঁয়াজের দাম না কমে ততদিন পর্যন্ত আমদানি করা হবে এবং ভারত থেকে আমদানি করাই পেঁয়াজই দেশের অভ্যন্তরে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। এসব পেঁয়াজ দিয়েই বাংলাদেশের বাজারে চাহিদা মেটানো সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে সরকার এবং এই পেঁয়াজ দিয়েই মূলত সবকিছু করা হবে। কৃষকরা যেন ওই পেঁয়াজ দিয়ে তারা তাদের সমস্ত কিছু করতে পারে সেই ব্যবস্থাই গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী এটি করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সে অনুযায়ী সবকিছু করতে হবে। 7 দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত শহীদুল ইসলাম শহীদের 37-এর মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত। আজ 3:30টার দিকে ভারতের পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাংখালী সীমান্তে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করেছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন 58 বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত রিপন কুমার দাস এবং অন্যান্য কর্মকর্তারা। ভারতের পক্ষে 32 বিএসএফ সীমানগর ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত শহীদুল ইসলাম শহীদ জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। গত 29 নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। এলাকা সূত্র থেকে জানা গেছে, আশপাশে গ্রামের 10 থেকে 12 জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকেলে ফেরার পথে বিএসএফ তাদের ধাওয়া দিয়ে গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও শহীদুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত শহীদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেন, তার স্বামী বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং সেখানে বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন।